এখানে প্রায় 1 বালতি সমপরিমাণ যৌন কর্ম যারা হয়, যারা আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বলি শিক্ষিত ভাষায় কন্ডম, সে কন্ডম ব্যবহার করা হয়েছে। আজকে আমরা লজ্জিত। জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের যে যৌন হয়রানির বিষয়টা ভাইরাল হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সচেতন ছাত্র জনতা এখানে একত্রিত হয়েছি। আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভা থেকে একটাই দাবি, এই ঘটনার সাথে যে প্রিন্সিপাল এবং তার সাথে সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছে তাদেরকে অনতি বিলম্বে বহিষ্কার করতেই হবে এবং এদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত এই সচেতন ছাত্র জনতার আন্দোলন আর থেমে থাকবে না। আমরা অনতি বিলম্বে সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, আশা করব আপনারা অতি দ্রুত এই সমস্ত অপরাধীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমাদের জামালগঞ্জ সরকারি কলেজের যে আমাদের যে কলেজ ক্যাম্পাসে একটি ছাত্র হোস্টেল রয়েছে, সেই ছাত্রীদের উত্তরে আমাদের কোন ছাত্র যাইতে পারে না, এখানে সেখানে কোন ধরনের দর্শক যাইতে পারে না। তো দুঃখজনক বিষয় হলো এখানে যে হল সুপার রয়েছেন, দায়িত্বরত দারোয়ান রয়েছেন এবং আমাদের প্রিন্সিপাল স্যার রয়েছেন, ওনাদের এবং একজন ম্যাডাম রয়েছেন, ওনাদের অনৈতিক কর্মকাণ্ডে কিন্তু আমাদের কলেজে একটি বদনাম হয়েছে, যারা সারা সুনামগঞ্জ সহ সারা বাংলাদেশে এটা বিদ্যমান। এখানে প্রায় 1 বালতি সমপরিমাণ যৌন কর্ম যারা হয়, যারা আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বলি শিক্ষিত ভাষায় আজকে আমরা লজ্জিত। আজকে কষ্টের সহিত বলতে হচ্ছে এটা যারা করেছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে একটা দফা জানাচ্ছি, যারা এখানে এই অপকর্মের সাথে জড়িত তাদের গ্রেফতার করতে হবে এবং এই কলেজ থেকে বহিষ্কার করতে হবে। এটাই প্রথমবার মেয়েদেরকে হেনস্থা করা হয় নাই। মেয়েরা হয়তো বা লোকলজ্জার ভয়ে সামাজিক বাধা বিপত্তি থাকার কারণে তারা সামনে এসে বলে না। সেনাবাহিনী যখন নির্বাচনকালীন সময় আমাদের মেয়েদের হোস্টেল অবস্থান নেয়, তখন তারা দেখতে পায় যে অনেকগুলো স্যারদেরকে অবগত করছে, কিন্তু স্যাররা বিষয়টা বলছে খতিয়ে দেখবে বা ব্যবস্থা নিবে। ইতিপূর্বে স্যাররা কোনো ব্যবস্থা নেয়নি বলে আমি এবং আমার সাথে সহকর্মীদেরকে নিয়ে স্যারদের সামনে উপস্থিত হই, কিন্তু স্যার এটার কোনো সদুত্তর আমাদেরকে দিতে পারে নাই এবং হুমকি ধমকি দিয়ে আমাদেরকে বের করে দেয় কলেজ থেকে। এখন আমরা ন্যায়সঙ্গতভাবে ছাত্র সমাজ ঐক্যজোট হয়ে আমরা এটার জন্য চূড়ান্ত একটি দাবিতে যাই পৌঁছেছি ইতিমধ্যে, যে প্রিন্সিপালের পদত্যাগ প্রিন্সিপালের পদত্যাগ এবং হোস্টেলের দায়িত্বে যে আছে, যারা দুজন আছে ওরা দুজনের পদত্যাগ। কলেজের যে ছাত্রী হোস্টেলটা আছে, কিছুদিন আগে এখানে একটা সেনা ক্যাম্প হয়েছিল নির্বাচনকালীন সময়ে, যে সেনারা ডিউটিতে ছিলেন। দুঃখজনক বিষয়, ওনারা লক্ষ্য করেছেন যে এই ক্যাম্পাসটা পরিষ্কার করার সময়, ওনাদের যে ক্যাম্পটা পরিষ্কার করার সময় ওনারা 1 বালতি পরিমাণ কন্ডম পেয়েছেন ওইখানে। আমাদের প্রশ্ন, এই হোস্টেলের একজন দায়িত্ববান স্যার আছেন, একজন ম্যাডাম আছেন এবং প্রিন্সিপাল স্যার আছেন। যদিও এই বিষয়টা তাৎক্ষণিকভাবে ওই সেনা সদস্য এসে কলেজ প্রশাসনকে অবগত করে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে, কিন্তু দুঃখজনক বিষয় আমরা দেখতে পাই প্রিন্সিপাল স্যার সহ এখানে যে হোস্টেলের দায়িত্বে আছেন তারা কোনো তদন্ত কমিটি অথবা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেননি। এটিতে আমরা ছাত্ররা এখানে আসলে বিষয়টার অবগত করি এবং জানতে চাই। উনি বলেন যে কাজ হয়েছে এটার জন্য উনি আমাদের কাছে কোনো জবাবদিহিতা করবেন না, ওনার কর্তৃপক্ষ আছে। আমাদের প্রশ্ন, আমাদের বোনেরা এখানে আসবে, আমাদের ভাইয়েরা এখানে আসবে, ওরা দর্শিত হবে, নির্যাতিত হবে, এইটার জবাবদিহিতা কি প্রশাসন ঢাকা থেকে এসে নিবে, না আমরা এটা প্রশ্ন করার ক্ষমতা রাখি? কলেজ প্রশাসন জোর করে আমাদেরকে ভাইদেরকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দেয়, যার ফলশ্রুতিতে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। আমাদের একটাই কথা, আমরা এই কলেজের প্রিন্সিপালের পদত্যাগ চাই, হোস্টেল সুপারের পদত্যাগ চাই এবং সাথে যে ম্যাডাম আছে, যে পঙ্কজ স্যার আছে, মুজিব স্যার আছে এবং প্রিন্সিপাল স্যার আছে, ওদেরকে সহ সবাইকে পদত্যাগ